নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে আমি তোমাদের সাথে মটর ডাল আর সাথে পাঁপড় দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। দুর্দান্ত স্বাদের একটি রান্না। নিরামিষের দিনে বাড়িতে সবজিপাতি না থাকলে এই রান্নাটা খুব সহজে করে নিতে পারে। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মটর ডাল। ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে একটি মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে ডালগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিব। ডাল আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে। এরপর এখানে একটি বাটি নিয়েছি। ডাল আমি বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম চিনি, দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এখানে আমি নিয়েছি আলু আর সাথে নিয়েছি টমেটো। সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর আলু কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম আলু। সবগুলো আলু কেটে নিয়েছি। এরপর এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। টমেটো কেটে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও মিক্সিতে বেটে নিব। এরপর এখানে কিছু মশলা নিয়ে নিব। বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম গোটা জিরা। এগুলো আমি পাটাতে বেটে নিব। টমেটো বেটে নিয়েছি মিক্সিতে। এরপর আমি এখানে পাঁপড় নিয়েছি। পাঁপড় আমি এখানে 6টা নিয়েছি। এরপর এখানে একটি পাত্রে জল নিয়েছি। জলে এইভাবে চুবিয়ে পাঁপড়গুলো তুলে নেব। তুলে প্লেটে রেখে দিচ্ছি। এরপর পাঁপড় নিয়ে নিয়েছি একটা আমি এখানে। 1 চামচ দিয়ে দিলাম ডাল। দিয়ে এইভাবে আমি 2 সাইডে ফোল্ড করে নিলাম। এরপর এর উপরে একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। তাহলে ফোল্ড করলে লেগে যাবে, খুব সহজে খুলে যাবে না। সেই জন্য এইভাবে ডাল একটু উপরে দিয়ে দিতে হবে। আর এইভাবে ফোল্ড করে নিলাম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা কিভাবে ফোল্ড করলাম। এইভাবেই সবগুলো তৈরি করে নেব একটা একটা করে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। আজকে রান্না সর্ষের তেলে করব। তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর পাঁপড়গুলো দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিলাম। সবগুলো একবারে ভাজা যাবে না। এখানে আমি 4টে দিয়েছি। আমি 2বারে ভেজে নেব। এরপর কিছুক্ষণ পর
পাল্টে দিলাম। কম আঁচে ভেজে নিব। এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। এরপর তুলে নিলাম। সবগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ওই তেলে তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আলুগুলো ছেড়ে দিলাম তেলে। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো আর একসাথে আলু কষিয়ে নেব। টমেটো দিয়ে কিছুক্ষণ আলুর সাথে কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা জিরা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম চিনি। নিরামিষ সবজিতে চিনি দিলে খেতে ভালো হয়, সবজির কালারটাও ভালো আসে। এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলটা টেনে নেয় অনেকটা, তাই এই রান্নাতে ঝোল একটু বেশি দিবেন। এই রান্নায় ঝোল একটু বেশি দিতে হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়েও কম আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। এই রান্নায় ঝোলটা একটু বেশি দিতে হয় বন্ধুরা, কারণ যে ডালের সাথে পাঁপড় ভেজে রেখেছিলাম এতটা ঝোল থাকবে না, টেনে যাবে অনেকটা, বড়াগুলো টেনে নেবে। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সব শেষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখনও ঝোলটা অনেকটা মনে হচ্ছে, কিন্তু এতটা ঝোল থাকবে না, অনেকটাই টেনে যাবে। তৈরি হয়ে গেছে মটর ডাল দিয়ে পাঁপড়ের এই রান্না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিরামিষের দিনে এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না, এতটাই ভালো হয় খেতে। দুপুরের লাঞ্চে এই রান্নাটা করে নিতে পারেন। নিরামিষের দিনে বানানো খুব সহজ। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।